নমস্কার বন্ধুরা, রিঙ্কির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। মাছ খেতে পছন্দ করে না এমন মানুষ বা বাঙালি আমার মনে হয় খুব কমই আছে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাছের কালিয়া বা কাতলা মাছের কালিয়া। আমি কিভাবে আলু দিয়ে মাছের কালিয়া রান্না করেছি সেটাই এই ভিডিওতে আমি দেখাবো। কাতলা মাছের কালিয়া রান্না করার জন্য প্রথমেই আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি। 10 মিনিট পর রান্নাটি শুরু করার জন্য একটি কড়াইয়ে সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে আগে থেকে লবণ হলুদ মেখে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে মাছগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। মাছগুলোকে এমনভাবে ভেজে নিতে হবে যাতে খুব কড়া ভাজাও না হয় আবার একদম কাঁচাও না থাকে। মাছের ঝোলে যেভাবে মাছ খেতে ভালো লাগে সেভাবে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। বাকি মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। সবগুলো মাছ একইভাবে ভেজে তুলে নেবার পর ওই তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দেব জিরে আর শুকনো লঙ্কা। জিরে শুকনো লঙ্কাটা একটু ভেজে নেবার পর ওই তেলেই দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দেব। 1 চামচ লবণ আর হলুদ দিয়ে নেড়েচেড়ে ঢেকে দেব। এবার আমি মশলাটি রেডি করে নেব। মশলার জন্য নিয়ে নিচ্ছি লঙ্কা, জিরে আর একটু পেঁয়াজ কুচি। সামান্য একটু জল দিয়ে খুব ভালো মতো একটি পেস্ট তৈরি করে নেব। এবার ঢাকাটি সরিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে মশলা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আগে থেকে করে রাখা গরম জল এখানে আমি দিয়ে দেব। ঝোল ফুটে গেলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে খুব ভালো মতো ফুটিয়ে নিলে রেডি হয়ে গেল বাঙালিদের খুবই প্রিয় ও সুস্বাদু একটি রেসিপি কাতলা মাছের কালিয়া। গরম ভাতের সাথে পরিবেশন করলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।